কারো সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না। এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ। কারো সাথে এমন হবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয়। সুখ মানুষের জীবনে অহংকার এর পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস। অনুভব যাকে স্পর্শ করা যায় না, ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়, সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব দিতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন, দেখবেন সে গাছটাই তাড়াতাড়ি মারা যায়। কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশানই নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে, সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। জীবনে সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারো সাথে আনন্দের দিন কাটাচ্ছে। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, তবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অসম্ভব। যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না। যে আপনাকে 2 পয়সার গুরুত্ব দেয় না, তাকে আপনি 1 পয়সারও গুরুত্ব দিবেন না। রাতের গভীরে সবাই স্বপ্ন দেখে না, কেউ কেউ তার দেখা স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করে। আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কে আছে? তাকে কখনো ব্যস্ততা দেখিও না, যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকে। পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে। রাতের নিস্তব্ধতা আমাকে এটাই শিক্ষা দেয়, দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া কেউ আপন হয় না। কটু হলেও এটাই সত্যি, দুঃখের সময় আপন মানুষগুলোর ভাষা বদলে যায়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। মানুষ দুটি সময় চুপ থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছুই থাকে কিন্তু সে কিছুই বলতে পারে না। মাঝে মধ্যে সম্পর্কগুলো খারাপ হওয়া দরকার আছে, তাতে কিছু কিছু মানুষের আসল চরিত্র বোঝা যায়। সম্পর্ক থাকাটা বড় কথা নয়, সম্পর্কের মধ্যে ভালো থাকাটাই বড় কথা, সেটা সবাই পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। তুমি মনের কোণে কখনোই শান্তি খুঁজে পাবে না যদি তুমি কখনো কারো চোখের জলের কারণ হও। তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে। তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখা প্রয়োজন মনে করে না। অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলোর জীবনে বেশি দিন থাকে না, আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলেও জীবনে সব দিন থাকবে। যার ইচ্ছা নেই কথা বলার, তাকে জোর না করাই ভালো, কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না।
কখনো কারো চেহারা নিয়ে খারাপ মন্তব্য করবেন না, কারণ আমরা কেউই পারফেক্ট না। জীবনে এমন একজন মানুষ খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছুই শেয়ার করা যায়। 2-4 দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা। কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে থাকে। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবেন তোমার জন্য আর একটা দরজা খুলে গিয়েছে। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যত ভালো ব্যবহারই করা হোক না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। অভিমান বড্ড খারাপ একটা জিনিস, কিছু বলাও যায় না, আবার সহ্য করাও যায় না, কিন্তু ভিতরটাকে কুরে কুরে খায় আর শুধুই নীরবে কাঁদে। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসা প্রকাশ তত কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার বিষয় নয়। কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। 3টে জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়ার সময়, ভেঙে যাওয়া বিশ্বাস। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার ক্ষমতা তত বেশি।